কৌশলী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টটা আমি করছি তোমার চাউমিন। চাউমিনটা আজকে একটুখানি অন্যরকমভাবে করব। আজকে করছি সয়াবিন চাউমিন, মানে সয়াবড়ি চাউমিন, যে যেটা বলে অভ্যস্ত। সয়াবিন চাউমিন বা সয়াবড়ি চাউমিন আজকে করছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তা কি কি জিনিস সব আমি গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের দেখাই। দেখো, গাজর কুচি করে নিয়েছি, সেটা সবার প্রথমে আমি তেলে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার সবার আগে গাজর কুচিটা দেবো। যেহেতু গাজরটা খুব শক্ত, প্রথমে গাজরটা আমি দেবো। গাজর দিয়ে আমি ভালো করে ভেজে নেব গাজরটাকে। তারপরে দেখো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি। আর এদিকে সোয়াবিন আমি ভালো করে একটু গরম জলে ফুটিয়ে জলটাকে চিপে রেখেছি। আর এদিকে চাউমিন তো সেদ্ধ করে রেখেছি। এবার গাজরটাকে আমি সবার আগে ভেজে নেব। অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু সয়াবড়ি চাউমিন করব, আর করে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব। তাই আজকে করে ফেললাম সকালের ব্রেকফাস্ট সয়াবড়ি চাউমিন। তোমরা কে কেমন করে করো সেটা আমাকে কমেন্টে জানাবে। আমার আজকে খুবই খেতে ইচ্ছা হলো। এটা অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছে যে সয়াবড়ি চাউমিনটা করব আমি, কিন্তু আজকেই করে ফেললাম সেই সয়াবড়ি চাউমিনটা। এবার সব কেটে গুছোতেও তো বন্ধুরা অনেক টাইম লাগে, বলো। সে গুছিয়ে উঠতে উঠতেই অনেক সময় চলে গেল। এবার গাজরের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা গাজরের সঙ্গে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে গাজরের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজটাকেও গাজরের সঙ্গে ভেজে নেব। আচ্ছা, লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে সবার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, গাজর পেঁয়াজ লঙ্কাটা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। সরি। আচ্ছা, এর সাথে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে ভাজাটা তাড়াতাড়ি হবে। নুনটা দিয়ে দিলাম। এইবার ভালো করে ভেজে নিতে হবে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, খানিকক্ষণ এগুলো সব একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই সবজির সাথে সোয়াবিনটাকে আমি ভেজে নেব ভালো করে। ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি চাউমিনটা দেব। সয়াবিন চাউমিন বা সয়াবড়ি চাউমিন কে কে খেয়েছো এইভাবে করে, সেটা আমাকে কমেন্টে জানিও। ও বন্ধুরা, আরেকটা কথা বলি, এর মধ্যে তোমরা বাঁধাকপি কুচিও দিতে পারো। তা আমার ঘরে বাঁধাকপি যেহেতু নেই, এখন তো অসময়ের বাঁধাকপি খেতে ভালো লাগে না, ওর জন্য বাঁধাকপি আমার ঘরে নেই। আমার ঘরে গাজর ছিল, সেই গাজর কুচি দিয়ে আমি করছি। এবার গাজর বাঁধাকপি যদি কিছুই না থাকতো তাহলে আমি আলু কুচি দিয়েও করতাম এর সঙ্গে। যার যেরকম পছন্দ সে সেরকমভাবে দিয়ে এই চাউমিনটা করতে পারো, কিন্তু সয়াবিনটা মাস্ট। সয়াবিনটা দিতেই হবে তোমার, যেহেতু সয়াবড়ি চাউমিন, সেহেতু তোমাদের সয়াবিনটা তোমাদের দিতেই হবে এর মধ্যে, চাউমিনের মধ্যে। এবার
আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না চাউমিনটা। এবার আমি সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। সব ভালো করে ভেজে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো আমার সব ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে। এইবার আমি চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে। চাউমিন যে সেদ্ধ করে রেখেছি সেই চাউমিন সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনটা অনেকটাই করেছি বন্ধুরা। দেখো সব চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা আমি চাউগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এক এক করে সব সসগুলো দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি গ্রিন চিলি সস, এবার দিচ্ছি চিলি সস। দেখো চিলি সস অল্প একটু দিচ্ছি। এবার দিচ্ছি রেড চিলি সস। রেড চিলি সসও আমার দেওয়া হয়ে গেল। এবার দিচ্ছি টমেটো সস। সব দেওয়া হয়ে গেল। এবার আমি এগুলোকে চাউমিনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে।